হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভিডিও, যেটা ছিল আমার শ্বশুরমশাই যেদিন অসুস্থ হয় তাকে নিয়ে যাওয়ার ভিডিওটা। গ্যালারিতে অনেকদিন ধরে পড়েছিল, দেওয়া হয়নি। তো প্রায় বছর কেটে গেছে, তারপর আজ মনে হলো হঠাৎ করে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, শাশুড়ি সবাই মিলে। আর যেদিনই ধরা পড়েছে যে উনি একটু অসুস্থ হয়েছিলেন, তো সেদিনই ওনাকে হসপিটালে অ্যাডমিট করার জন্য আমরা নিয়ে যাই ওই গাড়িতে করে। তো প্রথমে তো বোঝা যায়নি, সেরকম লোকাল ডাক্তার দেখানো হয়েছিল। তারপর নিয়ে যাওয়া হয় মেদিনীপুরে একটা নার্সিংহোমেতে। তো সেখানে গিয়েই প্রথমে ডাক্তার দেখানো হয়। ডাক্তার বললো যে ওনাকে অ্যাডমিট করতে হবে, ওনার স্ট্রোক হয়ে গেছে। তো উনি নিজে থেকে অনেকটা সুস্থ ছিলেন, আর হেঁটে হেঁটেই এসেছিলেন। তারপর ওনাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আর আইসিইউতে সেরকম করে ভিডিও সেরকম করা হয়নি, আর একটু একটু করে আমি করেছিলাম, সেটা একটু শেয়ার করবো বলে। তারপর উনি সারাদিনই ভালো ছিলেন। হঠাৎ করে রাত্রি 1টা নাগাদ আমরা যখন খেয়ে দিয়ে বসছি, হঠাৎ করেই খবর এলো যে উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে ওইখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, ওই নার্সিংহোম থেকে। তো সেই মতন করে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাইয়ের শ্বশুরবাড়ির লোক সবাই ছিল। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম শ্বশুরমশাইকে আইসিইউ থেকে আনার জন্য। আমি, আমার হাজব্যান্ড গিয়ে শ্বশুরমশাইকে আইসিইউ থেকে এনেছি। তারপর এখানে ও ইয়ে করছে, অ্যাম্বুলেন্সের পার্কিং করছে আর ওর বাবাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা প্রথমে মেডিকাতে গিয়েছিলাম কলকাতায়। তখন রাত্রি বাজে 3:30 4টা এরকম। তখন আমরা পৌঁছে গেছিলাম কলকাতাতে। কলকাতাতে প্রথমে মেডিকাতে ঢোকা হয়েছিল, কিন্তু মেডিকাতে প্রচুর মানুষের শরীরের থেকে রেটের নিয়ে পড়েছিল, সেই জন্য অনেক সমস্যা হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড নারায়ণীতে নিয়ে আসে। তো নারায়ণীতে এখানে অ্যাডমিট করিয়েছিল, আরও এসেছিলো আমাদের সঙ্গে অনেকে। নারায়ণীতে অ্যাডমিট করানোর পরে আমরা এখানে বাসা ভাড়া করেছিলাম। তো অ্যাডমিট করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলোও ফিল আপ করছিল এখানে। আর নারায়ণটা খুব সুন্দর একটা হসপিটাল, মানে খুব সুন্দর পরিষেবা পেয়েছি আমরা যেখানে শ্বশুরমশাইয়ের জন্য। তারপর ওখানে তো সারাদিন আমাদের কেটে গিয়েছিল ওই দিনটাতে। তারপর আমরা গিয়েছিলাম একটা জায়গা খুঁজতে যেখানে থাকা যাবে। তো আমাদের সঙ্গে ছিল আমার ননদ, তার বর, আমি, আমার হাজব্যান্ড ছিলাম, আর ওর মেসোও ছিল। তো মেসোও চলে গিয়েছিল, আর আমরাই ছিলাম। তো প্রত্যেকদিন 1 ঘন্টা করে দেখতে দিত, বিকেল 3টে থেকে 4টে থেকে 5টে। তো তার মধ্যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আসতাম আমি। তো যেদিন ভর্তি করা হয়েছিল তারপরের দিন, যেখানে আমি আর আমার হাজব্যান্ড বিকেলে এসেছি এখানে দেখার জন্য, কারণ সারাদিন আমাদেরকে দেখতে দিত না, আমাদের সমস্ত কিছু ফোনে চলে যেত। আর খুব সুন্দর পরিষেবা ছিল। আর শ্বশুরমশাইয়ের কাছে একটা ফোনও ছিল। আস্তে আস্তে উনি রিকভারি হয়েছে অনেকটাই। ওনার সঙ্গে কথা বলছিলাম, তো এই মুখে কিছু একটা ঘা কী রকম হয়েছিল, তো সেটাই বলছিলাম। ওনার সঙ্গে অনেক কথা বলছিলাম। তারপর রুমে এসে সেদিন লাস্ট দিন, যেদিন শ্বশুরমশাইকে ছেড়ে দেবে, তো সেদিন ছিল এটা। প্রত্যেকদিন রান্না করতাম। তো আজকে এটা করেছিলাম, চিকেন করেছিলাম, হাজব্যান্ড চিকেন এনেছিল। তো রাতে চিকেন হবে, কারণ রাত তো শ্বশুরমশাই বলেছিল আজকে চিকেন করে খাও, কারণ তোমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না, সেই জন্য। আর এখানে জিনিসের দাম প্রচুর, সেই জন্য রান্না করছি। আর রান্না করে খাওয়ার মজাই আলাদা। তো তারপর দেখো, যেহেতু শ্বশুরমশাইকে ছেড়ে দেবে, সেই জন্য কাগজপত্র রেডি করতে হচ্ছে। আমার হাজব্যান্ড নিচে কাগজপত্র রেডি করছিল। আর এখানে যে কেবিন ছিল, আমার শ্বশুরমশাইকে প্রথমে আইসিইউতে দেওয়া হয়েছিল। তারপর একটা অন্য একটা বেডে শিফট করেছিল। তারপর এটা লোকাল বেড, মানে যেটা থেকে ছুটি দেওয়া হয় জেনারেল বেডে। তো এখানে বেশি ক্যামেরা চালু করতে পারিনি, যতটা করেছি এভাবেই করেছি। তো তোমরা একটু দেখে নিও। তারপরে এখানে সমস্ত ফাইল রেডি করছিলাম, আমাকে বোঝাচ্ছিল কী কী ওষুধ আছে, কী বৃত্তান্ত। আর সেগুলোই করছিলাম। তারপর ওখান থেকে শিফট করে আমার শ্বশুরমশাইয়ের সমস্ত কিছু ড্রেস ফ্রেস চেঞ্জ করানো করিয়ে তারপর বাড়ি আসবে। এখানে একটা সিডি দিয়েছিল, এক্স রে প্লেট প্লেট সমস্ত কিছু দেখেছিল, যে কোনো কিছু অসুবিধা হলে এগুলো করা হয়েছে, সমস্ত কিছু এর মধ্যে রেকর্ড আছে। তো ছেড়ে দেওয়ার সময় এই সমস্ত কিছু ছিল। এখানে আমি ছিলাম, আর আমার হাজব্যান্ড নিচে ছিল বিল যেখানে দেওয়া হয়, সেখানে বিল ক্লিয়ার করার জন্য। তো বিভিন্নজন বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছিলাম, কারণ একটা মানুষকে হাসপাতালে ভর্তি হলে কত রকম, মানে দিক থেকে আমাদের পরিষেবা দিতে হয়, বা মানে সব দিক থেকে অ্যাক্টিভ থাকতে হয়। এদিকে বিল করা, এদিকে মানে অনেকজনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সবাই সবার মতন করে ছড়িয়ে গিয়েছিলাম এক এক কাজে। তো তারপর দেখো, এখানে মোটামুটি বিল কমপ্লিট, ওখানে বিল কমপ্লিট করছে আমার হাজব্যান্ড। তারপর আমার শ্বশুরমশাইকে এখানে ড্রেস চেঞ্জ করানো হয়েছে বাড়ি যাওয়ার জন্য, আর ওনাকে লাঞ্চও দিয়ে দিয়েছিল দুপুরে। তো দুপুরের লাঞ্চও ভালো ছিল। উনি খেয়ে দিয়ে তারপর দেখো, এখানে ছুটির জন্য আমি সমস্ত কিছু সাইন টাইন করেছিলাম। সাইন করে ওনাকে নিয়ে আসলাম। তারপর দেখো, তার মধ্যে দিনটা ছিল শনিবার। আর শনিবার যেহেতু আমরা কিছু খাবো না, মানে বাইরের কিছু খাই না, নিরামিষই খাই, সেই জন্য আমার হাজব্যান্ড অন্য কিছু কিনে নিয়েছিল, যেটা আমার শ্বশুরমশাই ছুটির পরেই আমরা খেয়ে নিয়েছিলাম। আর আমাদের প্রাইভেট কার এসেছিল, যেটাতে করে আমরা বাড়ি চলে যাব। আর দেখো, ছুটি হওয়ার পরেই শ্বশুরমশাইয়ের মুখের হাসিটা দেখো, মানে বাড়ি যাওয়ার মজাটাই আলাদা। সত্যি একটা মানুষ যদি অসুস্থ থাকে, সুস্থ হয়ে বাড়ি ফেরার পালা থাকে, সেদিনটা সত্যিই অনেক অনেক মানে ভালো লাগে। আর ওনাকে ভালো করে বাড়ি নিয়ে যেতে পারছি, এটাই আমাদের কাছে অনেক ছিল। তো ভিডিও দেখে অনেক অনেক কিছু মন্তব্য করবে, তাতে আমার কিছু যায় আসে না। অনেকদিন পর ভিডিওটি শেয়ার করেছি। আর এর ব্রিজটা তো বুঝতেই পারছো। তারপর আমরা আমাদের বাড়ি সামনে আমার হাজব্যান্ড বসেছিল, আর ওর খুব আনন্দ লাগছিল যে অনেকদিন পর ও নিজের বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছে। ও অনেক ভালোবাসে ওর বাবাকে, আর অনেক কেয়ার করে, অনেক করেছে। তো সেটা বলে বোঝানো যাবে না। তো এইভাবেই ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক, তোমরাও ভালো থাকো। একজন ছেলে হিসেবে যা করা দরকার আমার হাজব্যান্ড তাই করে, আর ওই জন্য করতে পারে। ভগবান ওকে আশীর্বাদ